আমার মা বাবা যদি ওই দিন আমার আশকারা দিয়া গড়ে উঠায় যদি কম্বলের নিচে জায়গা দিত, আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না, আমি আপনাদের সামনে বয়ান করতে পারতাম না। আমি একদিন রাগ করে মাদ্রাসা থেকে আইসা পড়ছি, রাত প্রায় এশার সময় হয়ে গেছে, মাগরিবের পরে পড়ার পরে একটা খাবারের টাইম থাকে। হুজুর কোনো একটা কারণে মারছে, এই সময়টা আমার, সেই বিষয়টা আমার খেয়াল নাই। এরপরে আমি আসছি, আইসা গ্রামের মানুষ তো আগে তো কারেন্ট ছিল না, সময়ের আগেই দরজা বন্ধ করে ঘুমায় যায়। আর যদি সেই করে নামাজ না থাকে তাহলে তো মাগরিবের পরেই দরজা বন্ধ। তো আমার জানেন আমি প্রায় এশার নামাজ পড়েই দৌড়ে বাড়িতে আসছি, খানাও সুন্দর আগে নিয়ে গেছি। আমি দরজা টুকাই দিয়েছি, আম্মুর বলতেছে আম্মু দরজা খুলো, আমি অমুক আসছি। আমি আসছি একটু দরজা খোলো, আমার মা বলে না দরজা খোলা যাবে না, কেন আস? আমার আব্বারে বললাম আব্বু দরজা খোলো, আমি আসছি একটু কথা বলবো। আমার বাপ ওই দিন একটা গালি দিছিল, মারাত্মক এক গালি দিছে, মূর্খ মানুষ। তখনও তো আমি গালির মর্ম বুঝি না। আমার বাবা আমার মার একটা গালি দিয়ে বলছে যে অমুকের পুতেরে যাইতে বল, হুজুর মারছে আমি কি করব? হুজুর মারছে আমি কি করব বল? আমি অনেকক্ষণ দাঁড়াইছিলাম, অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমি প্রায় 10 মিনিট দাঁড়ায় আছি, চিন্তা করছি আধা ঘন্টা 40 মিনিট টাইম, যদি আবার টাইমের আগে মাদ্রাসায় না যাই আবার হুজুর আগের মতো পিটাবে, আমাকে কেউ দেখবে না, ছোট মানুষ তেমন বুঝি না। তো আমি যখন কারা দেয় নাই, যখন আমার মা বাবা আমাকে ঘরে উঠায় নাই, দরজা খুলে নাই, আমি চিন্তা করছি এখন তো আমার আর জায়গা নাই, আবার মাদ্রাসায় যেতে হবে, দেরি হলে আবার মার খেতে হবে। আমি দৌড়ি আবার যখন খেত ভেঙে দৌড় দিছি, প্রায় সময় খেতে পড়ে গেছি, অন্ধকার। ওই দিন খালি মনে হয়েছে, মনে হয় আমার বাবা মা আমার মহব্বত করে না, ভালোবাসে না। বিশ্বাস করেন আমার ওই দিন এটাই মনে হয়েছিল। আর আজকে আমার মনে হয় আমার বাবা মার মতো ভালো কাজ পৃথিবীতে কোনো বাবা মা মনে হয় করে না। আমার মা বাবা যদি ওই দিন আমার আশকারা দিয়া গড়ে উঠায় যদি কম্বলের নিচে জায়গা দিত, আজকে আমি আপনাদের সামনে কথা বলতে পারতাম না, আমি আপনাদের সামনে বয়ান করতে পারতাম না। এই জন্য সন্তানকে শিক্ষিত বানাইতে হলে অনেক ত্যাগ করতে হবে, অনেক ত্যাগ করতে হবে। আজকে যারা আপনার সন্তানকে আপনি নেইমারের কাটিন বাজার থেকে দিয়ে নিয়ে আসেন আর মনে করেন মাদ্রাসায় পড়াইতেছে, সাময়িক কয়েকদিন বাড়ি থাকবে, একটা স্টাইল দিয়ে দিলাম, খোদার কসম করে বলি আপনি দুনিয়াও দেখবেন আখিরাতও দেখবেন, দুই স্বপ্ন একসাথে দেখলে আপনার স্বপ্ন পূরণ হবে না। আপনি আপনার সন্তানকে শুধু আখিরাত যদি চান, আপনাকে অনেক ত্যাগ করা লাগবে, অনেক কষ্ট করা লাগবে, অনেক কষ্ট করা লাগবে। অনেক সময় 100 টাকা আমার বাবা দিত, যেই বার আমি টাঙ্গাইল পড়তাম। আমার জীবন কাহিনী হয়তো কোনোদিন বলি না, আজকে জীবনের ফার্স্ট বলছি আমি আপনাদেরকে, আমার জীবনের ফার্স্ট আজকে শুধু বলতেছে। আপনাদের একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় সন্তান ভর্তি করে উস্তাদের হাতে ছাড়া দিবেন। উস্তাদ তো আর অমানুষ না, উস্তাদটা তো আর অমানুষ না, তাকে মাইরা ফেলবে এমন হবে না। যদি উস্তাদ এমনটা করে সে উস্তাদ না, উস্তাদ নামের কলঙ্ক তারা। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাবেন, যদি করান আপনার সন্তানকে উস্তাদের হাতে স্বাধীনতা দিয়ে আপনার সন্তানকে মানুষ বানাবার চেষ্টা করবেন। অনেক মানুষ রাস্তাঘাটে, আমি কিছুক্ষণ আগেও বলছিলাম, অনেক মানুষ রাস্তাঘাটে আমাদেরকে গালি পর্যন্ত দেয়, অনেকভাবে দেয়। গতকালকে আমি আমার মাকে দেখার জন্য আমার বাড়িতে গেছি, যে কোনো একটা পথ দিয়ে আমি একটু দূরে দাঁড়ায় আছি, একটা মানুষ আমাকে ধমক দিয়ে বলতে, শুধু চোখে দেখেন না, একটু দূরে যাওয়া যায় না। তো তার ধমকটা এমন একটা খারাপ ধমক যেটা আমার সহ্য করার মতো কোনোভাবেই শক্তি ছিল না। আর চিন্তা করলাম, এখন যদি আমি উগ্র মেজাজ হয়ে যাই, হয়তো আমার মেজাজটা খারাপ হওয়াটা ঠিক থাকবে, কিন্তু মানুষের সামনে ঠিক থাকবে না। 10 জন মানুষ যখন একত্রিত হয়ে যাবে, জড়ো হয়ে যাবে, আমাকেই খারাপ বলবে, হুজুর আপনি কোরআনের শিক্ষা শিখছেন, আপনি কি উগ্র মেজাজ দেখানোর জন্য? আমি এই জন্য হুজুর আমি চিন্তা করছি না, এখন আমি হয়তো বাড়াবাড়ি করলে আমি তার সাথে পারলেও বিষয়টা দৃষ্টিভঙ্গিটা অন্যদিকে চলে যাবে, এই জন্য আমি তার সাথে খারাপ ব্যবহার করতে পারি না। আমি আবারও বলছি, মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান আপনাকে কোনোদিন ভিক্ষার ঝুলি হাতে দিবে না। আমার বাবা আমার এই শিক্ষা দিয়ে মনে করে অনেক ভালো করছে। আমার বাবা আমার মাদ্রাসা পড়ায় অনেক ভালো কাজ করছে।
আমি আজকে গর্বিত। আমি চাইলেও, আমার নফস চাইলেও আমি বলি না, আমার নফস তুই চাস নেইমার মতো কাটিং দেওয়ার জন্য না, নফস তোর এটা ধোঁকা, শুধু তোর ধোঁকা এটা। নফস তোর মন চাইলেও আমার মনটা চায় না। আমি বলি না, আমার কাটিংটা নেইমারের মতো হতে পারে না। নেইমার আমার মডেল না, নেইমার আমার আইডল না। আমার নফস অনেক সময় মেসির মতো কাটিং দিতে চায়। আমি বলি না, আল্লাহ ব্রেইন নামক একটা শক্তি দিয়ে দুনিয়ায় বেড়াইছে। আমি মাদ্রাসায় পড়ছি, আমার বাবা আমার একটা সুশিক্ষিত প্রতিষ্ঠানে পড়ে আমাকে সুশিক্ষিত বানাইছে, খেলা দেখার জন্য না। মেসির মতো কাটিং দেওয়ার জন্য আমার বাবা আমারে চুল রাখতে বলে নাই। বিশ্বাস করবেন কিনা, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি কসম করে বলছি, আমার বাবা তেমন শিক্ষিত না। আমার বাবারে দেখলে মনে হবে আমার বাবা এবং ছেলের মধ্যে মনে হয় তেমন মিল নাই চেহারায়। অনেক সময় তো বাবা এবং সন্তানের চেহারার মধ্যেও মিল থাকে। আমার বাবা একজন গ্রাম্য ব্যক্তি, আমি ছোট করতেছি না, আমার বাবারে বোঝার জন্য বলি। আমার বাবা আমার মাদ্রাসায় পড়েছে। যেদিন মাদ্রাসায় ভর্তি করছিল ওই দিন একটা কথা বলছিল, বাবা যে মাদ্রাসায় দিয়া গেলাম, হুজুর যদি মায়েরাও ফেলে আমি কোনোদিন দেখতেও আসবো না। আমারে অনেক কষ্ট করে গ্রামের একটা প্রতিষ্ঠানে ভর্তি করছে, হুজুর অনেক মারত। আমি আমার বাস্তব চিত্রগুলো বলি, আপনাদের একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় পড়ায় রে ফজিলত কি, লাভ কি বাবা। আমি যখন প্রথম মাদ্রাসায় গেছি অনেক মারতো আমারে, শুধু আমারে না সবাই অনেক পিটানি পিটাইতো। এখন তো পিটনা নাই, এক্সট্রার জায়গায় 2টা আঘাত করলে হুজুরও 14 গোষ্ঠী উদ্ধার করে দেয়। এই জন্য আজকে আমাদের সন্তানগুলো সুসন্তান হয় না, কুসন্তান হওয়ার 1 নম্বর মাধ্যম হলো আমরা মাদ্রাসায় ভর্তি করাবার পরে আমাদের নিয়ন্ত্রণে সন্তান চালাইতে চায়, কিন্তু মাদ্রাসার নিয়মে, উস্তাদের নিয়মে আমরা আমাদের সন্তান চালাই না। ঠিক না বেঠিক? জোরে বুঝেন নাই কথা মনে? আপনার সন্তান যদি মাদ্রাসায় দেওয়ার পরে আপনার নিয়ন্ত্রণ আপনি করতে চান, মাদ্রাসার নিয়মে যদি আপনার সন্তান আপনি না চালান, মনে করবেন আপনার নিয়ন্ত্রণে আপনি সন্তান চালাইলে সন্তানটা আপনি যেরকম শিক্ষিত নামের অশিক্ষিত হয়েছেন, আপনার সন্তানটা ওই রকম শিক্ষিত নামে অশিক্ষিত হবে, ভদ্র নম্র ভালো আলেম হতে পারবে, হলেও সেটা গ্রহণযোগ্য আলেম হবে না। কি পরিমাণ পিটনা গায়ে আছে, হয়তো একটা এখনো নাই, চেক আপ করলেও বের হবে না। সামান্য সামান্য ভুলের কারণে অনেক মাস। আমি ছোট্ট 2-1 কথা বলবো, আবারও বলছি, আমরা পরিপূর্ণ মুসলিম এখনো হতে পারি নাই। আমার বাবা যখন ভর্তি করাইছে হুজুরকে বলছিল, হুজুর হাড্ডি থাকলেই হবে, মাংস না থাকলেও চলবে। যারা আলেম বানাইছেন তারা বলতে পারবে এই কথাটা প্রত্যেকটা বাবার অঙ্গীকার ছিল। বিশ্বাস করেন, আমার একদিন হয়তো কোনো একটা বিষয়ের কারণে আমার মনে নাই বিষয়টা, আমি প্রায় সময় আমার গার্ডিয়ানদেরকে এই কথাটা আমি বলি, দেখেন সন্তান যদি মানুষ বানাইতে চান, আমাদের হাতে শুধু সন্তানকে ছাড়লে হবে না, সন্তানের স্বাধীনতাটাও আমাদের হাতে ছাড়তে হবে।